সোনার বাংলার সন্তানেরা তারা আমরা দেখতে পেলাম যে ভিক্টোরিয়া পার্কের যে পাবলিক টয়লেট আছে সেই পাবলিক টয়লেটের চাবি নিয়ে তারা হচ্ছে যে জবরদস্তি করে হাঙ্গামা করছে। আমরা কি সেই সমাজটা চাই? আপনার আমার কি সাধারণ সেন্স বলে একটা শিক্ষিত ছাত্র সমাজ সে পাবলিক টয়লেটের জন্য মারামারি করতে পারে? আমরা সেই সমাজ চাই না। আমরা যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এই চাঁদাবাজ, সন্ত্রাসবাজ, দুর্নীতিবাজদের কি জায়গা হবে? আমরা দেখেছি আমাদের ক্যাম্পাসগুলোতে নির্বাচনকালীন পরবর্তী সময়ে প্রথম রবিবার যখন ক্যাম্পাসে আসি, তারা হচ্ছে সরাসরি ভিসির রুমে গেছে। ভিসিকে চাপ দিতে গিয়ে, পদত্যাগের চাপ দিতে গিয়ে তারা আরও 4-5 জনকে চাপ দিয়ে আসছে, ভিসিকে সাহস করেনি। পরের দিনের ঘটনা হচ্ছে এই সকল মহামনিফ তারা হচ্ছে সোনার বাংলার সন্তানেরা তারা আমরা দেখতে পেলাম যে ভিক্টোরিয়া পার্কের যে পাবলিক টয়লেট আছে সেই পাবলিক টয়লেটের চাবি নিয়ে তারা হচ্ছে যে জবরদস্তি করে হাঙ্গামা করছে। আমরা কি সেই সমাজটা চাই? আপনার আমার কি সাধারণ সেন্স বলে একটা শিক্ষিত ছাত্র সমাজ সে পাবলিক টয়লেটের জন্য মারামারি করতে পারে? আমরা সেই সমাজ চাই না। আমরা চাই আমাদের এই পুরান ঢাকাটা একটা হচ্ছে ইনস্টিটিউশনাল হাব। আপনি শুধু জগন্নাথ ইউনিভার্সিটি বা লক্ষ্মীবাজারটার দিকে একবার তাকান, লক্ষ্মীবাজারের পাশে যতগুলো ইনস্টিটিউশন আছে এই ইনস্টিটিউশনগুলো সোজা করার জন্য হলে একজন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের লোক দরকার ছিল, কোনো ব্যবসায়ী দরকার ছিল না, একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের লোক দরকার ছিল। সেই লোকটা অবশ্যই একজন পারফেক্ট লোক ছিল, ডাক্তার আব্দুল মান্নান। ইনশাল্লাহ সবার কাছে এতটুকু বিনীত অনুরোধ, আমরা সামনের সময়গুলোতে মান্নান ভাইয়ের হাতকে আরও শক্তিশালী করব।